ওয়েলকাম টু বিসিপি ইলেকট্রনিক্স টেকনোলজি বাংলাদেশ লিমিটেড। আজকের এই ভিডিওতে স্টার্ট এবং স্টপ কাউন্টার সম্পর্কে আলোচনা করব। এই কাউন্টারটা বিভিন্ন ধরনের শোরুমে ডিসকাউন্ট অফার দেওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে, ফুড শপে ব্যবহার করা যেতে পারে, বিভিন্ন জায়গায় ব্যবহার করা যেতে পারে। স্টপ কাউন্টার একটা রিসেট সুইচ আছে, এটা দিয়ে ডিসপ্লেটাকে রিসেট করার জন্য। আর এইটা হচ্ছে কাউন্টার স্টার্ট এবং স্টপ করার জন্য এই সুইচটা মেনলি ইউজ করবে কাস্টমাররা। সাপোজ এইখানে 10 সেকেন্ড এবং মিলি সেকেন্ড এখানে 00 যদি মিলাতে পারে সেক্ষেত্রে ডিসকাউন্ট দিলেন বা কোনো অফার দিলেন, সেই কাজে এটা ব্যবহার করা যাবে। এটা ইউজ করার জন্য এবং এটা সাউন্ড সিস্টেম অ্যাড করা আছে। যখন কাউন্টারটা স্টার্ট হবে তখন একটা মিউজিক প্লে হবে, সেটা হতে পারে যে কোনো ধরনের মিউজিক। মেমোরি কার্ডে সেই মিউজিকটা সেট আপ করে দেওয়ার অপশন আছে। প্রথমে কাউন্টার রিসেট করতে হবে, এই বাটন দিয়ে রিসেট করে নিলাম। নেওয়ার পরে আমি সাপোজ এখানে 10 সেকেন্ড মেলানোর চেষ্টা করব, আমি সুইচ আমি প্রেস করি এবং সাউন্ড কিন্তু বলা শুরু করে দেবো। কাউন্টার স্টার্ট হওয়া মাত্র 10 সেকেন্ড মেলানোর চেষ্টা করব। 10 সেকেন্ড মিলাইতে পারছি। এগেইন another কাস্টমার যখন এটাকে ইউজ করবে, আবার রিসেট বাটনে প্রেস করবে, করলে এটা 00 হয়ে যাবে। আবার এই বাটন দিয়ে খেলা শুরু করবে। এইবার আর মিলাতে পারি না, এবার 10 সেকেন্ড 2 মিলি সেকেন্ড, এইভাবে এটা কাজ করবে। এই কাউন্টার ডিভাইসের সঙ্গে এইখানে কানেক্টর আছে এবং এইখানে 3টা সুইচ আছে। এই 3টা সুইচ দিয়ে এই কাউন্টারের স্পিডকে নিয়ন্ত্রণ করা যায়। এই কাউন্টারের স্পিড নিয়ন্ত্রণ করা যায়, মানে স্পিড কম বেশি করা যায়। আর এইখানে এই 2টা কানেক্টর, উপরের 2টা কানেক্টর হচ্ছে স্টপ স্টার্ট বাটনের জন্য, মাঝখানেরটা হচ্ছে রিসেটের জন্য, এই কাউন্টার স্টার্ট অফ করার জন্য। মানে 2টা জায়গায় স্টার্ট অফ সুইচ সেট করা যাবে, মাঝখানে রিসেট সুইচের জন্য। এইখানে সাউন্ড বক্সের ফাংশান, মানে একটা সাউন্ড ডিভাইস এই কানেক্টরে অ্যাড করতে হবে। করার পরে যখন কাউন্টার স্টার্ট করব তখনই সাউন্ড প্লে হবে এবং যে কোনো ধরনের মিউজিক ওখানে বাজবে। কাউন্টার স্টপ করলে মিউজিকটা বন্ধ হয়ে যাবে। আর এইখানে 3টা বাটন আছে, এই 3টা বাটন। এই কাউন্টারটা এখন করা আছে সেকেন্ড, বাম দিকে সেকেন্ড, ডান দিকে 100 মিলি সেকেন্ড, 1000 মিলি সেকেন্ডে 100 ভাগ করে এটা ডিসপ্লে করা আছে। এটাকে আমি ইচ্ছা করলে আরও কম বেশি করতে পারি। যেমন এইখানে যদি আমি এই যে এই সিএস বাটন, এই বাটনে চাপ দিই, এই যে স্পিড 10 দেওয়া আছে। এখন যদি আমি স্পিডটা যদি বাড়ায় দিই সেই ক্ষেত্রে কাউন্টারটা স্লো চলবে। মানে 1 সেকেন্ড হইতে যত মিলি সেকেন্ড লাগতো তার থেকে বেশি মিলি সেকেন্ড লাগবে 1 সেকেন্ড মিলতে, মানে কাউন্টারটা স্লোলি কাজ করবে। আরও বাড়ানো যাবে, এটা 0 to 99 পর্যন্ত বাড়ানো যাবে। প্লাস দিয়ে ইচ্ছা মতো আমি বাড়াইতে কমাইতে পারি, কাউন্টারের স্পিডটা নিয়ন্ত্রণ করতে পারি। তবে যদি এখানে আমি 10 দিয়ে রাখি তাহলে এটা হচ্ছে নর্মাল সেকেন্ড অপশান, মানে সেকেন্ডের জন্য। সেকেন্ড মিলি সেকেন্ড কাজ করবে 10 দিয়ে রাখলে। এখানে 10টা হচ্ছে আমাদের নর্মাল কন্ডিশন 10। আবার এই সিএস বাটনে চাপ দিলে এটা নর্মাল মোডে চলে আসলো। এবার আবার কাজ শুরু করা যাবে। এখানে আবার রিসেট করলাম, করে আমি এটাতে এভাবে কাজ করব।